এখানে কি গুলি খেতে রাজি আছেন? বাড়ি খাইতে রাজি আছেন? যদি বাড়ি মারো, পিঠে মারো, যদি গুলি মারো, বুকে মারো, কিন্তু পেট না। পেটে কেউ স্পর্শ করতে পারবে না। এই 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 গাড়ি আটকা, এই গাড়ি আটকা, এই গাড়ি এই গাড়ি আটকা, 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 গাড়ি আটকা, গাড়ি আটকা, এই পুলিশের গাড়ি আটকা। কি হয় না, আমরা দোকান করে খাই আর কি, গরিব মানুষের কেমন উড়ে দিয়ে সরকার এমনি উড়ে দিচ্ছে, আর কোনো সমস্যা নেই, কারোর সাথে কিছু হয়নি। আর পুলিশ আইসে, আর লগে আর্মি আইসে, বলছে আপনি উড়ে যেতে উড়ে গেছে। 40 বছর আগে থেকে এখানে ফুটপাত ছিল। এইটা যেমন একটা বাস্তবতা, এটা সরকারি জায়গা, এইটাও একটা বাস্তবতা। এইসব মানুষের পেটে খিদা, বোঝার চেষ্টা করেন কিন্তু আমার কথা, যে এখানে প্রায় 700 থেকে 750 মানুষের কর্মসংস্থান। এই কর্মসংস্থানকে কেউ পেটে লাথি দিতে পারে না। দেখেন ভাই, সরকার রোহিঙ্গা থেকে ইনসেন্টিভ দিচ্ছে, আমরা কিন্তু কেউ ইনসেন্টিভ চাচ্ছি না। যে ভাই, আমরা দেশের জনগণ, আমরা দেশের লিস্টের জনগণ, আমরা তাদের কাছে কোনো রকম মানে ইনসেন্টিভ চাচ্ছি না। আমি চাচ্ছি শুধু ওইটাকে আচ্ছা, খুব সহজ কথা, বিষয় বোঝার চেষ্টা করেন, যে আমরা কোনো ইনসেন্টিভ চাচ্ছি না। আমরা বলছি এইটা, যে ভাই, আমরা যতদূর সম্ভব মানুষের প্রতিবন্ধকতা যেন না হয়, এইভাবে এইসব মানুষ যদি 1 সপ্তাহ দোকান বন্ধ রাখে, বিশ্বাস করেন আমার কথা, তার পরিবার চলবে না, তার পরিবারের এডুকেশন চলবে না, তার হচ্ছে সে ঠিকমতো খেতে পারবে না। বিশ্বাস করেন ভাই, আপনি কিভাবে দেখছেন তারা ইনকাম করছে, কিন্তু এটার সাস্টেনেবিলিটি খুবই কম, এবং তারা দিন আলে দিন খায়। এখন আপনি তাদেরকে মানে একটা সেকেন্ড অপশন না দিয়ে তাদেরকে সরাসরি পেটে লাথি দেওয়া মোটেও যৌক্তিক না। ঠিক আছে ভাই, আপনার কাছে শক্তি আছে, কোথা থেকে শক্তি পাচ্ছেন আপনি? পুলিশ প্রশাসন, তাদেরকে আপনি মাসে মাসে টাকা দিচ্ছেন বলে তারা আপনাকে সার্ভ করছে। তাহলে ঠিক আছে ভাই, ওদেরকে টাকা ওদের না দিন, দেশপ্রেমের ভিত্তিতে কতদিন তাকে চালাতে পারবেন? এটা এক প্রকার ইম্পসিবল। এবং একইভাবে এইসব মানুষকে আপনি তাদেরকে সরকার থেকে টাকা দিয়ে, ভাই আমি দেখেন ভাই, সরকারের কাছে আমরা কিছু চাচ্ছি না, সরকার যেন আমাদেরকে পেটে লাথি না দেয়। আমরা যেটা সরকারকে এনশিওর করবো, যে ভাই, আপনি আমাদের লিস্ট করেন, এমনভাবে ম্যাপিং করেন আরবান ডেভেলপারদের দিয়ে, যে হচ্ছে গিয়ে পেডিস্ট্রিয়ানদের যেন হাঁটার চলাচলের সমস্যা না হয়, আবার আমরাও সঠিকভাবে ব্যবসা করতে পারি ভাই। এবং আপনি যদি এটা চান যে ন্যায্যতার ভিত্তিতে করতে চান, আপনি করতে পারেন, লিস্ট করেন, আসেন, কিন্তু জোর জুলুম করে কিছু হবে না। কেউ যদি জোর জুলুম করতে চায়, আবারও বলি ভাই, আমরা এখানে ভাই, এইখানে কথা শুনেন, আপনারা এইখানে কি গুলি খেতে রাজি আছেন? বাড়ি খাইতে রাজি আছেন? কারণ ভাই, যদি বাড়ি দেয় আমার পিঠে দিবে, আর যদি গুলি করে আমার বুকে করবে। কিন্তু এই পেটটার পিছে দায়বদ্ধতা কার আছে? আমার স্ত্রীর আছে, আমার বোনের আছে, আমার ছেলের আছে, আমার মেয়ের আছে। অবৈধ কোনো কাজ করতে দিব না, পেটে লাথি দিতে দিব না আমি। যদি বাড়ি মারো, পিঠে মারো, যদি গুলি মারো, বুকে মারো, কিন্তু পেট না। পেটে কেউ স্পর্শ করতে পারবে না ভাই। আজকে যেমন পুলিশ পালিয়ে গেছে, আবারও বলতেছি আমি কথা, এরপর থেকে পুলিশ আছে, আমরা তাদের সাথে ভালো ব্যবহার করছিলাম। তারা আমাদেরকে কথা দিছিল এইটা, যে ভাই, রাস্তা মানে মেইন রোড যেন ব্লক হয়, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা নিজের থেকে মেইন রোড ক্লিয়ার করে দিব। কিন্তু তারা আমাদের সাথে ভালো ব্যবহার করে নাই, আমাদের যে জবান দিছে, জবান দিয়ে জবান রাখে নাই। তারা আমাদের সাথে অবৈধ কাজ করছে, আমরা তাদের সাথে অবৈধ কাজ করব না। কারণ আবারও বুঝাই, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু পেটের আইন সবার আগে। কিসের আইন সবার আগে? এখন আবারও বুঝাই ভাই, খুব সহজ কথা, স্পষ্ট কথা ভাই, আমরা কিছু পাই না। যদি পুনর্বাসন করো, আর যদি না করো, দ্বিতীয় অপশন দিলাম, সেটা হচ্ছে তোমরা আমাদের সাথে বসো, আমাদের সাথে বৈশা একটা প্ল্যান করো, আরবান প্ল্যানার নিয়ে আসো, সঠিকভাবে ডিস্ট্রিবিউশন করো, পেডিস্ট্রিয়ানদের যেন কোনো সমস্যা না হয়, ওইভাবে আমাদেরকে সর্ট আউট করো, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু যদি আমাদেরকে কোনো কথাবার্তা নাই, বিনা নোটিশে, একদিনের নোটিশ, বিনা নোটিশে ফাইজলামি করতে যাও, এর ফলাফল ভালো হবে না খারাপ হবে? হুদাই এইখানে মানুষের এই পাড়া খায়া কেউ মানে ফুটপাতে বসে না, নিশ্চয়ই এটার পিছিয়ে কারণ আছে, পেটের তাগিদেই বসছে। তাই তাদের পেটকে মর্যাদা দিতে হবে। যদি না দেন ভাই, খুব সহজ কথা, আমরা এটা টলারেট করবো না। ফুটপাত এবং আপনার যেখানে মানুষের পথ চলার রাস্তা, ইভেন হচ্ছে আপনার মহাসড়কেও আমরা বিভিন্ন ধরনের দোকানপাট দেখছি, অনেক সময় ধরে দেখছি।
সেগুলো আমরা যে অবৈধ যে সকল দোকান আছে যাত্রী সাধারণ এবং মানুষের চলাচল সুযোগ বৃদ্ধি করার জন্য আমরা এদেরকে গতকালকে ওনাদেরকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছিলাম, আমরা ওনাদেরকে জানিয়েছিলাম যে আমরা আসবো, মাইকিং করা হয়েছিল যে আপনারা আপনাদের জিনিসপত্র সরিয়ে নিয়ে যান। এই অবৈধ জায়গায়, যেটা বিশেষ করে পাবলিকের হাঁটার জায়গা, চলার জায়গা, সেই জায়গাতে আমরা আপনারা অবৈধভাবে আসলে দোকান রাখতে পারবেন না। সেই অনুযায়ী আমরা ওনাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি, গতকালকেও ঘোষণা দেওয়া হয়েছে, মাইকিং করা হয়েছে। এই অনুযায়ী আজকে সকাল 11:30 থেকে যৌথ বাহিনীর একটি দল, সেনাবাহিনী, পুলিশ এবং র্যাবের একটি দল, আমরা সকাল থেকে ওনাদেরকে তুলে দিয়েছি। ওনাদের সাথে কথা বলেই ওনারা নিজেরাই নিজেদের দোকানপাট সরিয়ে নিয়ে গিয়েছেন। তারপরেও হয়তো 2-4টা দোকানের দেখা যাচ্ছে যে আমরা মালিককে খুঁজে পাচ্ছি না, তখন সেটা সিটি কর্পোরেশনের যেই টিম ছিলেন তাদের দখলে, তাদের ইয়াতে নেওয়া হয়েছে জিনিসপত্রগুলো। তো মোটামুটি এখন এই হলো অবস্থা। আর আমরা আনন্দ সিনেমা হলের ওই চত্বরটা থেকে একদম আমরা TNT রাস্তা পর্যন্ত আমরা যতগুলো দোকান ফুটপাথে এবং রাস্তার উপর, সার্ভিস রোডের উপরে ছিল বা মূল রাস্তার উপরে ছিল, ওনাদেরকে আমরা সরিয়ে দিয়েছি। এটাও সিটি কর্পোরেশন কাজ করবে, আমরা সিটি কর্পোরেশন অলরেডি জানিয়েছি, ওনারা এটার নিয়েও কাজ করবে, এই ময়লাগুলো সরিয়ে নিয়ে যাবে। তখন দেখবেন যে এই রাস্তাগুলো আরো অনেক প্রশস্ত এবং পরিচ্ছন্ন হয়েছে, হাঁটতেও ভালো লাগবে আশা করি।